হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব ক্লাস 12 জেক বোর্ড এর বেঙ্গলি তোতা কাহিনী। এটি একটি খুব মজার কাহিনী, সেটি আমরা গল্পের ছন্দে আজকে সেটা আমরা শুনব। একটি রাজা, সেই রাজার একটি পাখিকে শিক্ষা দেওয়ার একটি ঘটনা, কিভাবে সেই পাখিটিকে শিক্ষা দেওয়া যায় এবং শিক্ষার জন্য কী কী দরকার, সমস্ত কিছুই কিন্তু সেখানে আয়োজন করতে হবে। তো আয়োজন কী কী করতে হবে, কে করবে, এগুলো আমরা আজকে ডিটেলসে পড়ব। চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন কিন্তু পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখব তোতা কাহিনী। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। তাহলে আমরা শুরু করি। দেশের রাজা এক মূর্খ পাখিকে শিক্ষা দেওয়ার জন্য মন্ত্রীকে ডেকে পরামর্শ দিলেন। একটি দেশে কি ছিল? রাজা ছিল। সেই রাজা একদিন কি করছে, একটি মূর্খ পাখিকে শিক্ষা দেওয়ার জন্য তার যে মন্ত্রীগণ ছিল তাদেরকে ডেকে পাঠালেন। মন্ত্রী রাজাকে সন্তুষ্ট করার জন্য তার ভাগিনাদের উপর ভার দিলেন। তাহলে রাজা কে কি করলেন? মন্ত্রী খুশি করার জন্য তার যে ভাগিনারা ছিল সেই তাদেরকে দিয়ে সমস্ত কাজের দায় দায়িত্ব কিন্তু দিয়ে দিলেন। পণ্ডিতেরা এলেন। তাহলে তার যে ভাগনা ছিল তারা সেই আয়োজন করছে, পণ্ডিতেরকে তো বলতে হবে। তাহলে পণ্ডিতেরা এলেন পাখিটার অবিদ্যার কারণ খুঁজে বার করার জন্য। তাহলে পাখিটা কেন অশিক্ষিত আছে, সে শিখতে পারে না, পড়ালেখা কিছুই শিখতে পারে না, তার কারণটা কি? সেই কারণটা জানার জন্য কিন্তু খুঁজে বার করতে হবে যে কারণটা কি। তারা বুঝতে পারলেন, পণ্ডিত মশাইরা বুঝতে পারলেন পাখির এই সাধারণ ভাষায় শিক্ষা সম্ভব নয়। যে ভাষাতে পাখি বসবাস করছে এই ভাষাতে কখনোই তার শিক্ষা সম্ভব নয়। এই ভাষাতে শিক্ষা সে গ্রহণ করতে পারবে না। পাখির শিক্ষার জন্য প্রয়োজন উপযুক্ত খাঁচার। পাখির শিক্ষার জন্য একটি উপযুক্ত খাঁচার দরকার। শেকড়াকে দিয়ে খাঁচা তৈরি করা হলো। তাহলে তার ভাগনা কি করলো? শেকড়াদেরকে বলে একটি খুব সুন্দর খাঁচা নির্মাণ করা হলো। শেকড়ারা টাকাটার একটি মোটা অংশ নিয়ে খুশি তারা হয়ে কি হলো? বাড়ি ফিরল। তাহলে শেকড়াদের কি ছিল? খাঁচা তৈরি করা। তারা খাঁচা তৈরি করে দিল। খাঁচা তৈরি করে দেওয়ার পর তারা একটা মোটা রকম টাকা নিয়ে বাড়ি চলে গেল। তারপর পণ্ডিতেরা পরামর্শ দিলেন প্রচুর পরিমাণে পুঁথির যোগানের। তাহলে পণ্ডিতেরা কি বলল? তারপর প্রথমত খাঁচার আয়োজন করতে বলল, সেটি হয়ে গেল।
পরে কি করেছে বলছে পুঁথির যোগান, বইপত্র যোগান করতে হবে। সেই মতো অসংখ্য পুঁথি নকল করে তার যোগান দেওয়া হলো। তাহলে যে হিসাবে বলা হয়েছে সে হিসাবে পুঁথির যোগানও হয়েছে এবং তাকে নকল করাও হয়েছে। পুঁথির লেখকেরা প্রচুর পরিমাণে টাকা নিয়ে বাড়ি চলে গেল। তাহলে যে হিসাবে পুঁথির আয়োজন, বইপত্রের আয়োজন করা হয়েছিল সেই সমস্তই কিন্তু তারা সব কিছু কাজ সম্পন্ন করে, পুঁথি লেখা কাজ সম্পন্ন করে তারা টাকা নিয়ে বাড়ি চলে গেল। এরপর খাঁচার মেরামত এবং শিক্ষা দীক্ষার তদারকে রাজার ভাগিনা অত্যন্ত ব্যস্ত। যখন সব কাজ সম্পন্ন হয়ে গেল তখন খাঁচার যে মেরামতের কাজ এবং পাখিকে শিক্ষা দীক্ষার যে কাজ, সেই কাজ নিয়ে তার ভাগনা অত্যন্ত ব্যস্ত। লোক লস্করের নিযুক্ত হলো অনেক। তাহলে লস্কর কী করলো, নিযুক্ত করলো যাতে এর খুব ভালোভাবে শিক্ষা দেওয়া হয়। তাহলে নিযুক্ত হওয়ার পর তাদের কাজের ভাড়াভার দেওয়া হলো। মামাতো, পিসতো, খুড়তো, ভাইরা সব প্রচুর অর্থ লাভ করে খুশি হলেন। আর তার যে ভাগনা, সেই ভাগনার যে আত্মীয় স্বজন, সেই আত্মীয় স্বজনদেরকে দিয়ে সমস্ত কাজের সেও ভার দিয়ে দিল। আর সেখানে তারা অনেক টাকা পয়সা পাওয়ার পর সে সবাই খুশি হলেন। অন্যদিকে নিন্দুকের দল পাখিটির শিক্ষা ব্যবস্থা নিয়ে নিন্দা শুরু করলেন। আর যে একটি বিপক্ষ ছিল সেই রাজার রাজ্যের মধ্যে, সেই তারা কি করল, যে পাখিটার শিক্ষা ঠিকভাবে হচ্ছে না সেই নিয়ে কিন্তু খুব তারা নিন্দা শুরু করলেন। তারা জানালেন খাঁচার উন্নতি হয়েছে কিন্তু পাখিটির খবর কেউ রাখে না। খাঁচাটির উন্নতি হয়েছে বটেই কিন্তু পাখিটির খবর কেউ রাখে না। এইসব কথা রাজার কানে গিয়ে পৌঁছল। আর এই নিন্দুকের দল যে নিন্দা করতেছিল সেই নিন্দার কথা কিন্তু সেই রাজার কানে গিয়ে পৌঁছায়। রাজা ভাগিনাকে ডেকে তদারকে করলেন। যখন সেই কথা রাজা নিজের কানে শুনতে পায় তখন তার যে ভাগনা, সেই ভাগনাকে ডাকে বলছে যে এসব আমি কি শুনছি। ভাগনা, শেখরা, পণ্ডিত, লিপিকার সবাইকে ডেকে দিলেন শিক্ষার কি পরিণাম, উন্নতি না করা হয়েছে এবং রাজাকেও একথা জানানো হলো। নিন্দুকেরা খেতে পায় না বলে নিন্দা করে রাজারাও ভাগনার কথায় সন্তুষ্ট হলেন। যখন তার ভাগনা পুরো টিমটাকে ডেকে রাজার কাছে উপস্থিত করালেন এবং রাজাকে বললেন যে না না রাজামশাই, নিন্দুকের দল যে উল্টো পাল্টা বলছে এগুলো কিন্তু শোভনীয় না। তারা গরিব লোক, খেতে পায় না বলেই তারা এই ধরনের কথা বলছে যাতে রাজামশাই আমাদেরকে সাপোর্টিং করে। এইসব কিছু না, সব ঠিকঠাক চলছে, কোনো অসুবিধা নেই। এরা নিন্দা করতে জানে আর কিছু জানে না। নিন্দুকের দল খেতে পায় না বলেই তারা নিন্দা করছে।
রাজাও ভাগনার কথায় সন্তুষ্ট হলেন। সেই সব কথা শুনে রাজামশাই সন্তুষ্ট হয়ে গেলেন। এবার রাজার ইচ্ছা হলো, সেই সব কথা তো শুনল তার ভাগনার মুখে, তারপর রাজামশাই ইচ্ছা করলেন স্বয়ং পাখির শিক্ষা ব্যবস্থাটা দেখে আসবেন। তারপর সে বলছে, না না না, যা হয়েছে হয়েছে, তারা হয়তো মিথ্যা কথা বলছে না, নিন্দুকের দল মিথ্যা কথা বলছে না, তাহলে একবার কেন না আমি নিজে গিয়েই সেই পাখির যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটাকে একবার আমি নিজের চোখে গিয়ে দেখতে চাই। রাজা তার অমাত্য বর্গকে নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হলেন। তারপর সমস্ত লোকজনদেরকে নিয়ে রাজামশাই সেই বিদ্যালয়ে উপস্থিত হলেন। তাকে স্বাগত জানানোর জন্য ভব্য আয়োজন করা হলো এবং রাজামশাইকে যেখানে বিদ্যালয় পাখিটার শিক্ষা দেওয়ার ব্যবস্থা হয়েছিল, সেইখানে যখন রাজামশাই পৌঁছিলেন তখন ওনাকে খুব ভালোভাবে স্বাগত জানানো হয়েছিল, তার খুব ভালো রকমের ব্যবস্থাও করা হয়েছিল। শিক্ষা ব্যবস্থা তদারকগণ জয়ধ্বনি জোরদার সুরে রাজার কর্ণ কুহরে আরোহণ সৃষ্টি করলেন। তারপর বিশাল ব্যাপার একটা, যেখানে রাজামশাই আসছেন বিদ্যালয়ে, তাহলে রাজার জয়ধ্বনি এবং অন্যান্য জয়ধ্বনি দিয়ে রাজাকে ফুলিয়ে ফালিয়ে একদম খুব তারা রাজাকে আনন্দিত করার চেষ্টা করতেছিল। রাজাও অত্যন্ত খুশি হয়ে ফেরার উদ্যোগ করলেন। রাজাও খুব খুশি, তাতে রাজামশাই বলছে, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আর এখানে থাকবো না, আমি তো সব কিছুই দেখলি, তাহলে চলো এবার বাড়ি যাই। হঠাৎ নিন্দুকের দল তাকে জানালেন যে পাখিটাকে শিক্ষা দেওয়ার মতো আয়োজন রাজা সেই পাখিটাকে দেখেছেন কি না। যখনই রাজা বললেন ঠিক আছে সব ঠিক, তাহলে এবার আমি রাজমহলের দিকে যাব, তখন হঠাৎ নিন্দুকের দল বলল যে পাখিটাকে শিক্ষা দেওয়ার মতো আয়োজন, রাজা সে পাখিটাকে কি একবারও দেখেছেন, কি অবস্থায় পাখিটা আছে? রাজা সে কথা শুনে চমকে উঠলেন। রাজা সে কথা শুনে চমকে উঠলেন এবং পাখিটাকে এবং তার শিক্ষার কায়দাটি রাজাকে দেখানো হলো। যখন রাজামশাই বললেন ঠিক আছে আমি নিজের চোখে দেখতে চাই, তখন তাকে পুনরায় সেই শিক্ষার ব্যবস্থা এবং যে কায়দায় রাখা হয়েছে পাখিটাকে, সেই সমস্ত কায়দায় কিন্তু দেখা হলো। রাজা দেখে অবাক হলেন। রাজা সেই পাখিটার ব্যবস্থা দেখে অবাক হয়ে গেলেন। খাঁচার পাখির জন্য দানা পানি কোনো ব্যবস্থা নেই। খাঁচার মধ্যে পাখি আছে, কিন্তু তার মধ্যে কোনো খাবার, জল বা খাবার অন্যান্য কোনো দেওয়া হয়নি। অথচ তার মুখে পুঁথি অনগণিত পাতা ঠুসে দেওয়া হয়েছে, কিন্তু না তো জল না তো কোনো খাবার দেওয়া হয়েছে, তাকে কিচ্ছু দেওয়া হয়নি। কিন্তু তার সাথে সাথে তাকে পুঁথির পাতা ঠুসে ঠুসে তার মুখে ভরে দেওয়া হয়েছে। পাখির মুখ একেবারে বন্ধ। সেই কাগজের পুঁথি তাকে দিয়ে সেই পুরোপুরি মুখখানা পাখির বন্ধ হয়ে গেছে। এরপর রাজা দারুণ খুশি হয়ে বিদায় নিলেন। বাহ, কি দারুণ! একদম মুখের গোড়া পর্যন্ত পুঁথির পাতা দেখা যাচ্ছে, মানে খুব ভালোভাবে পাখির শিক্ষা
দেওয়া হয়েছে। যাওয়ার পথে নিন্দুকের শাস্তি দেওয়ার ব্যবস্থাটি করে গেলেন। যখন রাজামশাই নিজে দেখলেন, বাহ, খুব ভালো, পাখির তো কোনো অসুবিধা নেই, পাখির মুখের ডগা পর্যন্ত পুঁথির পাতা দেখা যাচ্ছে, তাহলে শিক্ষা ব্যবস্থা খুব উত্তম। তাহলে আমাকে যেভাবে ভড়কানো হয়েছে অন্যান্য কথা বলে, সেই হিসাবে কিন্তু যে নিন্দুকের দল রয়েছে সেই তাদেরকে কিন্তু আমি শাস্তি দেব, কেন মিথ্যা কথা বলেছে। সেই ব্যবস্থাটিও রাজামশাই করে গেলেন। পাখিটির অবস্থা অত্যন্ত শোচনীয়। তারপর কিন্তু রাজামশাই যাওয়ার পর পাখির অবস্থাটা কিন্তু খুব শোচনীয়। তারা অর্ধমৃত অবস্থাটিতে দেখে অভিভাবকেরা ভাবলেন পাখির শিক্ষা পুরো হয়েছে, তাহলে খুব শোচনীয় অবস্থা, মরো ভাব। সেই ভাব দেখে তারা ভাবলেন যে ঠিক আছে, পাখির পুরোপুরিভাবে শিক্ষা কিন্তু হয়ে গেছে, আর এর কিন্তু শিক্ষার কোনো দরকার নেই। অথচ স্বভাব দোষ যায়নি। শিক্ষা হয়েছে কিন্তু তার যে স্বভাব, সেই স্বভাব দোষ কিন্তু তার যায়নি। পাখি অসহায় অবস্থায় পাখা ছটপট করে রোগা ঠোঁট দিয়ে খাঁচার শোলা কেটে বাইরে উড়ে যেতে চায়। তাহলে সে খেতে পায় না, কিচ্ছু তাকে দেওয়া হয়নি, এই সব কারণের জন্য সে রোগা হয়ে গেছে এবং সেই রোগা ঠোঁট দিয়ে খাঁচার যে বাঁধন, সেই বাঁধনকে খুলতে চেষ্টা করছে, যাতে এটি খুলে ছিঁড়ে যায় এবং আমি বাহারে বেরোতে পারি। অবস্থা দেখে তদারকের দল হুড়োহুড়ি করে লোহার শিকল তৈরির ব্যবস্থা করল। তারপর যখন দেখছে যে পাখিটা পালানোর জন্য কিন্তু খুব আকুল ব্যাকুল হয়ে আছে, ছটপট করছে, তাহলে একে লোহার শিকল দিয়ে কিন্তু বেঁধে রাখতে হবে। সেই ব্যবস্থায় কিন্তু তদারকের দল করল এবং পাখির ডানা কেটে দেওয়া হলো, যাতে পাখিটা আর ছটপট করতে না পারে, পালাবার জন্য সে চেষ্টা না করতে পারে, তার জন্য তার যে ডানা ছিল সেই পাখির ডানাগুলো কিন্তু কেটে দেওয়া হলো। পাখি অকৃতজ্ঞতার সমালোচনাও করা হলো, আর পাখির যে অকৃতজ্ঞতা ছিল সেটাও কিন্তু তার সমালোচনা করা হলো সবার সামনে। পণ্ডিতেরা পাখিটাকে শিক্ষা দেওয়ার বেয়াদবি শুরু করলেন। তারপর যখন পাখি ওইভাবে কিছু করছে, তখন তারা কিন্তু কি করলেন, বেয়াদবি শুরু করলেন, পাখির উপর অত্যাচার শুরু করলেন। যখন তারা শিক্ষা দিতে পারছেন না, তখন রাজা তদারককারীদের তদারকিতা দেখে খুশি হয়ে তাদের উপহার দিলেন। যখন পাখিকে দেখছে যে অবস্থাতে সে ছটপট বা বিভিন্ন রকমের কায়দা দেখাচ্ছে, তখন সেগুলো বন্ধ করার জন্য তদারকের দল বিভিন্ন রকমের কাজের আয়োজন করছে। সেই সব দেখে রাজামশাই তাদেরকে পুরস্কার দিলেন। শেষ পর্যন্ত পাখিটি মারা গেল। খুব দুঃখের বিষয়, শেষ পর্যন্ত পাখিটি মারা গেল। নিন্দুকের দল সেই খবর রাজার কানে দিলেন এবং নিন্দুকের যে দল ছিল তারা কিন্তু এক কান খাড়া করে রেখেছিল সেই পাখিটির উপর। যখন বুঝতে পারলেন যে পাখিটি মারা গেছে,
তখন কিন্তু সেই কথা গিয়ে রাজামশাইকে বললেন। রাজার ভাগিনাকে পাখির বিষয় জিজ্ঞাসা করে জানালেন পাখিটির শিক্ষা পুরো হয়েছে। এবারে পাখির শিক্ষার পরিচয় নেওয়ার জন্য পাখিটাকে রাজা দরবারে নিয়ে আসার আদেশ দিলেন। তারপর বলল তার ভাগিনাকে ডেকে যে ভাগিনা, পাখিটি রাজ দরবারে নিয়ে আসা হোক, তার যখন শিক্ষা পুরো হয়েছে তাহলে তাকে আমরা জিজ্ঞাসা করব, সে যদি ঠিকঠাকভাবে উত্তর দেয় তাহলেই আমরা বলবো যে হ্যাঁ, পাখিটির খুব ভালোভাবে শিক্ষা গ্রহণ হয়েছে। পাখি দরবারে এসে পৌঁছালো সঙ্গে তদারকের দল। আর পাখিটিকে দরবারে নিয়ে আসা হলো এবং সাথে যে তদারকের দল ছিল, পাখির উপর যারা নজরদারি করতেছিল, সবাইকে কিন্তু সেইখানে নিয়ে আসা হলো। এরপর রাজা পরীক্ষা নিরীক্ষা করে মৃত পাখিটিকে দেখলেন। তারপর রাজা কি করল, পরীক্ষা নিরীক্ষা করে সেই রাজা মৃত পাখিটিকে কিন্তু দেখল। পাখিটি নীরব শান্ত, পাখিটি মরে গেছে। পাখিটি নীরব অবস্থায় পড়ে আছে সেই খাঁচার মধ্যে, খুব শান্ত। কেবল তার পেটে শুকনো পুঁথির পাতা খস খস গজ গজ করছে। যখন তার পেটে ছুঁয়ে দেখে তখন বুঝতে পারছে রাজামশাই যে পেটের মধ্যে শুকনো পুঁথির পাতা ছাড়া আর অন্য কিছু নেই। খস খস গজ গজ করছে তার পেট। পাখির অকাল মৃত্যুতে বেদনার একটি দীর্ঘ নিঃশ্বাস সমস্ত প্রকৃতিকে ব্যাকুল করে দিয়েছে। তাহলে যখন রাজামশাই দেখলেন যে পাখিটি মরে গেছে, তখন সবাই একটু বেদনা এবং একটু দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং সবাই ব্যাকুল হয়ে পড়লেন। যেই পাখিটাকে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছিল সেই পাখিটার শিক্ষা তো হলোই না, সাথে তাকে মেরেই ফেলা হলো। তো এইভাবে কিন্তু কাউকে শিক্ষা দেওয়া যায় না, খাঁচার মধ্যে বন্দি করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। তার সাথে খুব ভালোভাবে ব্যবহার, তার সাথে খুব ভালোভাবে খান পান যদি তারা তদারকের দল করত তাহলে কিন্তু পাখিটা মরতো না, তার শিক্ষাও হতো। কিন্তু এখানে বিপরীত তার অবস্থা, সেই জন্য পাখিটা শেষ পর্যন্ত মৃত্যু হয়ে গেল। তাহলে আজকে আমাদের এখানেই তোতা কাহিনীর যে অংশ ছিল সেটি এখানেই শেষ হলো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন যাতে কোনো সমস্যা না হয়। লাস্ট আমি একটি দুটি কোশ্চেনের যে সেট সেটি কিন্তু দিয়ে দেব, ঠিক আছে? তাহলে ভিডিও পুরো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।